বাংলাদেশে মহিলাদের উপর অত্যাচার লাগাতার চলেই যাচ্ছে। অজান্তেই যে কত নোংরা ঘটনা ঘটছে তার ইয়ত্তা নেই। সবকিছুই চাপা দিয়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে খারাপ ভিডিওর উপর কঠোর নিয়ম জারি করা হলো। আইন করে এবার ইউনূস সরকার দেশে খারাপ ভিডিও সমস্ত সাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশে এমনিতেই অস্থির পরিস্থিতি, নানান বেআইনি কার্যকলাপ দিন দিন বাড়ছে, আর তা কিছুতেই হ্রাস টানতে পারছে না প্রশাসন। আর তাই বিপাকে পড়ে শেষমেশ ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে করে মেয়েদের সঙ্গে নোংরামো বন্ধ করতে পারবেন তো ইউনূস সরকার? 14ই মার্চ শুক্রবার থেকে বাংলাদেশের সমস্ত নোংরা ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে ইউনূস প্রশাসনের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, সোমবারের মধ্যে নতুন আইন প্রণয়ন করা হয়ে যাবে। কেউ কোনো অন্যায় করলে তার উপযুক্ত শাস্তি হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের কি বক্তব্য শোনাই আপনাদের। জানেন, অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই। গত 2 দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি। নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে। আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে, ওনাদের সাথে কনসালটেশন করতে হয়। আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু আইনের অধীনে শুধুমাত্র ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। এটা ছাড়া আপনাদের একটা বলার কিছু নাই। ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা, কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে ওঠে। আমরাও মানুষ, আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে। আমাদের কর্তব্য কর্মে কোনো রকম অবহেলা হবে না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন, অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করব, জবাবদিহিতা নিশ্চিত করব। কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই, এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতেও ভুল হলে ভুল কারেক্ট করার জন্য। গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম। তার জামিনটাও বাতিল হয়েছে। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরনো কথা। আপনাদের শুধু একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন। আপনারা যতটা বেদনার্ত হন, আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের যে আলোচনা হয়, তখন যদি আপনারা আমাদের বেদনা, কষ্ট, আমাদের তীব্র ঘৃণা ও রাগ
সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম, বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ, একইভাবে মর্মাহত। এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে, আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি। এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে, যে কোনো সময় আমাদের সাথে কালকে আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে, এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরো কোনো প্রস্তাব আছে, আপনারা আমাদেরকে জানাবেন, সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনারা নজর রাখবেন। আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব, আমরা সবাই এই বিচারের জন্য অপেক্ষা করব। আসিয়ার ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে, এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না। আসিফ নজরুল বলেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সমস্ত খারাপ অনেক ওয়েবসাইট চালু করা হয়েছে, সেগুলো নতুন করে সেগুলি আমাদের নজরে এসেছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেই সমস্ত ওয়েবসাইট অবিলম্বে বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ তা খারাপ ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে, যে সমস্ত নোংরা কার্যকলাপ চলছে, তার নেপথ্যেও এই সমস্ত নোংরা যে সমস্ত ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের প্রভাব রয়েছে বলে অনেকেই মনে করছেন। বাংলাদেশে মহিলাদের নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সম্প্রতি বাংলাদেশে জেলা স্তরের মহিলাদের এক ফুটবল ম্যাচ চলছিল রংপুর ও জয়পুরহাট মহিলা দলের মধ্যে। আর সেই ম্যাচে কিছু মানুষ দল বেঁধে হঠাৎই হামলা চালিয়ে বসে। কয়েকশো বিক্ষোভকারী মাঠ দখল করে নেয়। তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। তারা বলেন যে মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী, তাই এই ম্যাচ বন্ধ করতে হবে। এরপরেই মাঠের ভিতরে তারা ভাঙচুর চালায়। জানা যায় তারা আক্রমণ চালিয়েছে তারা স্থানীয় মাদ্রাসার ছাত্র। একবার ভাবুন, মাদ্রাসায় পাঠরত তারা এরকম ধর্মীয় গোঁড়ামির বিষয়গুলোকে সামনে রেখে হামলা চালাচ্ছে। মহিলাদের ফুটবল ম্যাচ চলাকালীন সেখানে তারা আক্রমণ করছে। কি শিখছে এই মাদ্রাসাগুলোতে? এবং এই যে মাদ্রাসাগুলোয় যেখানে ছাত্রদের পড়ানোর কথা বলা হয়, সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়ার যেরকম একটা বিষয় থাকে, কিন্তু তার পাশাপাশি আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কি লেশমাত্রটুকুও বাংলাদেশে অবশিষ্ট রয়েছে? সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই রয়েছে। আপনাদের স্মরণে থাকবে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার সময়ও অনেক এরকম মাদ্রাসার অনুমতি দিয়েছিলেন, যে মাদ্রাসাগুলোতে তিনি চেয়েছিলেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি যাতে আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা সেখানে সক্রিয়ভাবে করা হয়। কিন্তু আদতে সেটা কি হয়েছে, তা এখনকার পরিস্থিতি জানান দিচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।